মাছের ঝাল করব, তার জন্য নিয়েছি রুই মাছ। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো। মাছটা আমি লবণ হলুদ মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। সব মাছগুলো উল্টে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা কালো জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, মতো লবণ, টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি। আমি একটু মশলা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা টমেটো দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।